আধার জমি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পারে করে নিও গো আমায়। আপনার বাড়িতে কি রাধা গোবিন্দর মূর্তি আছে? আপনার গৃহ মন্দিরে কি গোবিন্দ পূজা করেন? অথবা রাধা গোবিন্দের ছবিতে কি আপনি পূজা করেন? যদি কৃষ্ণ পূজা করে থাকেন তাহলে খুব সাবধান। এই একটি বিষয় থেকে আপনাকে সাবধান হতেই হবে, তা না হলে বিপদ অনিবার্য এবং আপনার আধ্যাত্মিক জীবন ধ্বংস হতে চলেছে খুবই তাড়াতাড়ি। সাবধান হবেন। কোন বিপদ, কোন নিষেধের কথা আজ এই ভিডিওতে বলবো, সেটা জানার জন্যে আপনাকে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভগবান নিজের অপমান সহ্য করতে পারেন, কিন্তু তিনি তাঁর ভক্তের অপমান কোনো মতেই সহ্য করতে পারেন না। আপনারা তো জানেন, ভৃগু ঋষি শ্রী বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছিলেন, কিন্তু শ্রী বিষ্ণু তাতে অপমানিত বা ক্ষোভিত কোনো কিছু হয়নি, বরঞ্চ বলেছিলেন, ঋষিবর, তোমার পায়ে কি আঘাত লেগেছে? আমার বুকে তুমি যে পদাঘাত করলে তার জন্যে তোমার চরণে কি কোনো আঘাত লেগেছে? প্রেমটা দেখুন, ভক্তের প্রতি তার কি প্রেম দেখুন। তিনি অপমানিত হননি, কিন্তু তিনি যখন দেখেন তার একনিষ্ঠ ভক্তকে অপমান করা হচ্ছে, তখন তিনি সেই ব্যক্তিকে ক্ষমা করেন না। আমরা যে আজ হরিনাম করছি, কৃষ্ণ ভজনা করছি, কৃষ্ণ পূজা করছি, গ্রামে গ্রামে কৃষ্ণের আরাধনা হচ্ছে, বাড়িতে বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনা হচ্ছে, হরিনাম মহাযজ্ঞ হচ্ছে, কীর্তন হচ্ছে, কৃষ্ণ বিষয়ক ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন যে এই শ্রীকৃষ্ণকে পৃথিবীতে কে এনেছিলেন, তার নাম, তার মাহাত্ম্য, শ্রীকৃষ্ণকে কে চিনিয়েছিলেন আমাদেরকে। আমরা কার জন্য শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলাম? তিনি হচ্ছেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব। শ্রীচৈতন্যদেব আমাদেরকে শ্রীকৃষ্ণকে চিনিয়েছিলেন, তাই আজ আমরা শ্রীকৃষ্ণকে পূজা করছি, রাধাকৃষ্ণকে পূজা করছি। শ্রীকৃষ্ণের পরম ভক্ত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই শ্রী চৈতন্য মহাপ্রভুকে ব্রাহ্মণ সমাজ সহ্য করতে পারত না, কারণ তারা চায়নি যে যুদ্ধ বন্ধ হোক, হিংসা বন্ধ হোক, পাঁঠা বলি, সোর বলি, উট বলি বন্ধ হোক, নারী নির্যাতন বন্ধ হোক, দেবদাসী প্রথা বন্ধ হোক। ব্রাহ্মণ সমাজ, তৎকালীন ব্রাহ্মণ সমাজ কিছুতেই এগুলো চায়নি, কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন এই ধর্মীয় কুসংস্কারগুলো বন্ধ হোক, কৃষ্ণ পদতলে সমস্ত হিন্দু সমাজ একত্রিত হোক। এখানেই হচ্ছে তৎকালীন ব্রাহ্মণ সমাজ এবং বর্তমানের এক সিংহভাগ অংশ ব্রাহ্মণ সমাজের তারা বিরোধিতা করে এখনো পর্যন্ত। এরা মহাপ্রভুকে আজও পর্যন্ত মেনে নিতে পারেনি, এরা মহাপ্রভুকে অপমান করে। আপনার বাড়িতে যে কৃষ্ণ মন্দির আছে, রাধা কৃষ্ণ আছে, বা অন্যান্য দেবতার সঙ্গে রাধা গোবিন্দকে রেখেছেন, আরাধনা করছেন, আপনি তো নিশ্চিন্তে একজন ব্রাহ্মণকে দিয়ে সেই পূজার পৌরোহিত্য করাচ্ছেন। আপনার বাড়ির বাৎসরিক পূজা বা যে কোনো পূজাতে, কৃষ্ণ বিষয়ক পূজাতে আপনি আপনার মন্দিরে ব্রাহ্মণকে তুলে পূজা করাচ্ছেন, কিন্তু আপনি কি খোঁজ নিয়েছেন সেই ব্রাহ্মণ কি গৌর পথের পথিক? সেই ব্রাহ্মণ কি নেশা করে না? সেই ব্রাহ্মণ কি পাঁঠা বলি দেয় না, মোষ বলি দেয় না, সোর বলি দেয় না, উট বলি দেয় না? আপনি কি একবার চিন্তা করেছেন? যারা এই কাজগুলো করে, যারা পাঁঠা বলি, সোর বলি, উট বলি এগুলো দেয়, মদ খায়, গাঁজা খায়,
তারা কিন্তু গৌর ভক্ত নয়, গৌর বিদ্বেষী। কথাগুলো খুব ভালো করে শুনবেন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন যে এই সব কাপালিক শ্রেণীর ব্রাহ্মণ, কাপালিক কালচারের ব্রাহ্মণ, এরা কিন্তু গৌর বিদ্বেষী। এরা গৌরকে অপমান করে, এরা গৌরকে বিশ্বাস করে না, এরা গৌরকে ভক্তি করে না। আপনি আপনার মন্দিরে শ্রী গোবিন্দের পূজার জন্যে যে ব্রাহ্মণকে নিয়ে যাচ্ছেন, দেখলেন তিনি গৌর বিরোধী, তিনি ভগবানের পরম ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে অপমান করেন, বিশ্বাস করেন না, ভক্তি করেন না। যে ভগবানকে অপমান করে ভগবান সহ্য করতে পারে, কিন্তু যে ভগবানের ভক্তকে অপমান করে তাকে কি ভগবান সহ্য করতে পারে? আপনি সেই ব্রাহ্মণ সন্তানকে যে পূজা করাচ্ছেন আপনার মন্দিরে, যিনি মহাপ্রভুকে সম্মান দেন না, তাহলে আপনার কৃষ্ণ পূজা, আপনার মন্দিরে পূজা, আপনার মন্দিরে শ্রী বিগ্রহ, রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ গ্রহণ করবে কি? শুধু গ্রহণ করা না করা প্রশ্ন নয়, আপনি ভয়ঙ্কর ধর্মীয় অপরাধে অপরাধী হবেন।